ল্যাংরা ল্যাংরা হাঁটতাছে, ষোলো অনেক আঘাত। তে আমি ওরা জিগাইছি কি হয়েছে, তো আমার বলতেছে না মা কিছু না, এমতেই। তা আমি তো কিছু না, তাহলে এইভাবে হাঁটতাছস কেন? তো কইতাছে আম্মু এমতেই, কিছু না। তা আমার মেয়ে আমার কিছু বলে টলে নাই। তে শনিবার দিন তা আমি ঘরের কাজ কাম করে রান্দা বেড়ে মনে করেন যে ওর আব্বুরে খাবারটা দিছি, পরে ওর আব্বু আমার বলতেছে যে আহো আমিও তোমার দুনেলা ভাত খাওয়া দেই, খাওয়া। তা আমি কইতাছি না, আমি রাঁধছি বাড়ছি, তা আমি গাও গোসল দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো পর আমি এর ভিতরে মনে করেন গোসলখানায় ঢুকবো। এক মেয়ে কইতাছে আন্টি চালু করে আহেন, ওই আমিনা গো বাইতে গ্যাঞ্জাম লাগছে। তে দৌড়ায় গেছি পরে কইতাছে যে পরে আমি যাই যে আমার মাইয়া কান্তাছে সমানে। তা আমি কি হইছে? পরে কইতাছে মা আমার লগে তো এটি এটি হইছে। আমি কি হইছে? ও মা আমার এই কজনে মিলে আমার এই কাজ করছে। আমি মনে করে হই না, মনে হয় যে আকাশটা আমার মাথায় ভাঙ্গা পড়ছে, যে আমি জীবনে ভাবতে পারি নাই যে আমার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটবে। তা আমি মনে করেন যে এই বিষয়ে মনে করেন যখন আসামি নিয়ে গেছি, থানার লোকেরা কেন বলবে যে পারিবারিক সমস্যা, যেটা ধর্ষণের সমস্যা তা না বললা তারা আমাদের শিখা দেয় যে বলবা পারিবারিক সমস্যা। কেন আমরা পারিবারিক সমস্যা বলতে যাব? আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটছে, আর আমার মেয়ের যারা যারা ধর্ষণ করছে তাগো জানি শাস্তি চাই। এই মজিবর, তারপরে এই যে এই রানা, এরা সবাই মিলে যে এই কাজটি যে করছে, 5 জন মিলে আমার মেয়ের গর্ভে 2টা মাসের বাচ্চা ছিল, সেই বাচ্চাটা পর্যন্ত তারা নষ্ট করে দিচ্ছে। আমি সরকারের কাছে আবেদন চাই জানি এই শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি জানি হয়। আর আমি সব মায় গোজেন এক কথাই বলি, যার যার সন্তানটা ধর্ষণ হয়েছে সব মায়ের আজ্ঞায় আসো, আইসা সবাই সরকারের কাছে আবেদন জানাও জানি এটা শাস্তি জানি হয়, এই ধর্ষণকারীদের জানি শাস্তি হয়, তা কেউ জানি ছাড়া না জানি না পায়।